আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সাধারণ একটি ভাজি করব, সেটা হলো কাঁকরোল ভাজি। এই কাঁকরোল অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে যদি রান্না করা যায় তাহলে ছোট বড় সবাই একদম চোখ বন্ধ করে খেয়ে নেবে। তো এখানে আমি কিছু কাঁকরোল কুচি করে কেটে নিয়েছি, দুটো আলু কুচি করে কেটে নিয়েছি, নিয়েছি একটু গাজর কুচি আর পেঁয়াজ আর কাঁচামরিচ, আর নিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি। তো প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। তার মধ্যে আমি 1 চা চামচ কালি জিরা ফোড়ন দেব, আর দিব আমি 3টা শুকনা মরিচ ভেঙে। এটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি দিব পরিমাণ মতো হলুদ। এবার আমি সমস্ত সবজিগুলো একত্রে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে দিব আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা ছাড়াই রান্না করব। তো এটা আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো, এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। তো এটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি সবজিগুলো চারপাশ মাঝখান থেকে খালি করে সামান্য একটু তেল দিব। তেল দিয়ে এর মধ্যে আমি ওই যে রসুন কুচিটা দিব, দিয়ে আমি নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে নেব। এটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন তার মধ্যে আমি 2টা ডিম ভেঙে দিব, আর দিব আমি সামান্য একটু লবণ। এই রসুন দেওয়ার কারণে আপনার যে ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, এটা ভাজিতে হবে না, রসুনের গন্ধে ভাজিটা হবে ভরপুর, আর ভাজির টেস্ট অনেকটাই বাড়িয়ে দিবে। তো এবার আমি ডিমটা মিলিয়ে নিয়ে ভাজির সাথে মিলিয়ে দিব, দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে চুলাটা অফ করে দিব। ডিম দেওয়ার পরে আমি আরো 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব। এই ভাজিটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তো এভাবে একবার ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।